এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। কাশ্মীর সীমান্তে আজও গুলি বিনিময় ভারত পাকিস্তানের। পুতিন ইউক্রেন শান্তি চান, জানিয়েছেন ট্রাম্প। ভারতকে থামান জাতিসংঘকে শাহবাজ শরীফ। আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার মার্কিন প্রস্তাবে অস্বীকৃতি সিরিয়ার। যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ, পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পাকিস্তানকে সমর্থন করে পোস্ট ভারতের, আসামে গ্রেফতার 30। কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তানের মাঝে আবারও গুলি বিনিময় হলো। মঙ্গলবার রাতে জম্মু কাশ্মীরের কাছে আন্তর্জাতিক সীমানার পারগাওয়াল সেক্টরে ওই গুলি বিনিময় হয়। এ নিয়ে টানা 6 দিন গুলি বিনিময় হলো প্রতিবেশী দুই দেশের। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে জম্মু কাশ্মীরের নৌসেরা, সুন্দরবানি এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাক সেনা। ভারত মসৃণভাবে তার জবাব দিয়েছে। গত 28 এপ্রিল রাতে নিয়ন্ত্রণ রেখায় কুপওয়ারা এবং বারামুল্লা জেলায় বিপরীতে অবস্থিত এলাকা এবং আখনুর সেক্টরে গুলি বিনিময় শুরু করে। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে উপদেষ্টা হামলায় 26 জন নিরীহ পর্যটকের মৃত্যুর পর নিরাপত্তা বাহিনী কাশ্মীর উপত্যকায় কথিত উগ্রবাদী বিরোধী অভিযান জোরদার করায় নিয়ন্ত্রণ রেখা বরাবর উত্তেজনা এখনও চরমে রয়েছে। পাকিস্তান বারবার নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, যার ফলে ভারতীয় সেনারাও তার জবাব দিচ্ছে প্রতিনিয়ত। পুতিন ইউক্রেনের শান্তি চান, জানিয়েছেন ট্রাম্প। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও ইউক্রেনের সাথে যুদ্ধবিরতির ব্যাপারে একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে চান। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়, পুতিন শান্তি চান কিনা জানতে চাইলে এবিসি টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমার মনে হয় পুতিন শান্তি চান। শনিবার ট্রাম্প রুশ নেতার শান্তির বিষয়ে সিরিয়াস কিনা তা নিয়ে প্রশ্ন তোলার পর এ বিবৃতি দেন। রুশ নেতা শান্তির ব্যাপারে সিরিয়াস কিনা শনিবার ট্রাম্প তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি রোমে পোপের শেষকৃত্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে এক নাটকীয় বৈঠকের পর এই মন্তব্য করেন। ট্রাম্প শনিবার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, গত কয়েকদিন ধরে পুতিনের বেসামরিক এলাকার শহর ও জনপদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কোনো কারণ ছিল না। এটা আমার মনে হয় হয়তো তিনি যুদ্ধ বন্ধ করতে চান না, তিনি কেবল আমাকেই ঠকাচ্ছেন। মঙ্গলবার সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, পুতিন আরও ইউক্রেনে নিয়ন্ত্রণ নিতে চান, কিন্তু আমার কারণেই তিনি তা করতে পারছেন না। 3 বছরের চলমান যুদ্ধে ট্রাম্প যুদ্ধবিরতির জন্য চাপ দিচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছেন হোয়াইট হাউসে ফিরে আসার প্রথম 24 ঘন্টার মধ্যে এই যুদ্ধের অবসান ঘটাবেন, কিন্তু প্রথম 24 ঘন্টার মধ্যে সংঘাত শেষ করার তার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি ট্রাম্প। ভারতকে থামান জাতিসংঘকে শাহবাজ শরীফ। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলাকে কেন্দ্র করে শ্রেষ্ঠ উত্তেজনার মধ্যে নয়াদিল্লিকে দায়িত্বশীল আচরণ ও সংযম প্রদর্শনের আহ্বান জানাতে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে অনুরোধ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রী শাহবাজ জোর দিয়ে বলেছেন, ভারতের পক্ষ থেকে সিন্ধু অববাহিকার পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা পাকিস্তানের কাছে গ্রহণযোগ্য নয়। জাতিসংঘ মহাসচিবের সঙ্গে এক ফোন আলাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এই নেতার এই আলাপে দক্ষিণ এশিয়ার সাম্প্রতিক ঘটনা প্রবাহের উপর আলোকপাত করা হয়। গুতেরেসের সঙ্গে আলাপে শাহবাজ বলেন, ভারতের কোনো দুর্ভাগ্যজনক আচরণের জবাবে পাকিস্তান তার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা পূর্ণ শক্তি দিয়ে রক্ষা করবে। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় 26 জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে গত মঙ্গলবার থেকে উত্তেজনা বেড়ে গেছে। ঘটনার পরপরই কোনো প্রমাণ ছাড়াই ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার মার্কিন প্রস্তাবে অস্বীকৃতি সিরিয়ার। ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আব্রাহাম চুক্তিতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছেন সিরিয়া। এছাড়া সিরিয়ায় বিদেশি যোদ্ধাদের অবস্থান ইস্যুতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা জানিয়েছে দামেস্ক।
আল কুদুস আল আরবির উদ্ধৃতি দিয়ে গতকাল মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট মনিটর। প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করার শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রস্তাব দিয়েছে ওয়াশিংটন। আরব ও মুসলিম দেশগুলোর সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে ট্রাম্পের উদ্যোগে 2020 সালের শেষ দিকে আব্রাহাম অ্যাকর্ডস বা আব্রাহাম চুক্তি সই হয়। সেই চুক্তিতে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সই করেছিলেন। সম্প্রতি সিরিয়ার নতুন সরকারকেও আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার প্রস্তাব দেন যুক্তরাষ্ট্র। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ওয়াশিংটনের দেয়া এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে দামেস্ক। তবে চুক্তিতে যোগ দিতে অস্বীকৃতি জানালেও সিরিয়ার সরকার জোর দিয়ে বলেছে তারা এমন একটি রাষ্ট্র গঠনে প্রতিশ্রুতিবদ্ধ যা এই অঞ্চলের কোনো পক্ষকে হুমকি দেওয়ার চেষ্টা করবে না। যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক পাকিস্তান বিরোধী অবস্থানকে ঘিরে দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব কঠোর ও উপযুক্তভাবে দেয়া হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের রাজনৈতিক ও পাবলিক অ্যাফেয়ার্স বিষয়ক উপদেষ্টা রানা সানাউদ্দিন খান সম্প্রতি বলেছেন, নরেন্দ্র মোদী তার নির্বাচনী স্বার্থ সিদ্ধির জন্য আবারও পাকিস্তান বিরোধী মনোভাবকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। পুলওয়ামা থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি পর্যন্ত মোদী একাধিকবার নাটক মন্তস্থ করেছেন। তিনি আরো বলেন, মোদী চাইলে উস্কানিমূলক কাজ করতে পারেন, কিন্তু পারমাণবিক শক্তিধর পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ চাপিয়ে দেওয়ার অবস্থানে তিনি নেই। আমরা একজোট হয়ে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। এদিকে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, ভারত আগামী 24 থেকে 36 ঘন্টার মধ্যে সামরিক পদক্ষেপ নিতে পারে এমন একটি বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য সরকারের হাতে এসেছে। পাকিস্তানকে সমর্থন করে পোস্টে ভারতের আসামে গ্রেফতার 30। ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে চরম উত্তেজনা চলছে ভারত ও পাকিস্তানের মধ্যে। এই আবহে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানকে সমর্থন করে পোস্ট দিয়ে অন্তত 30 জনকে গ্রেফতার করেছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় রাজ্য আসামের পুলিশ। রাজ্য প্রশাসনের বরাত দিয়ে বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি অনলাইন। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে এই গ্রেফতার অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার রাজধানী গুয়াহাটিতে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে কোনো সাদৃশ্য নেই, দুটি দেশ পরস্পরের শত্রু এবং আমরা তাই থাকব। এর আগে গত 24 এপ্রিল অর্থাৎ পেহেলগাঁওয়ে হামলার দুদিন পর গ্রেফতার করা হয়েছিল আসাম রাজ্য বিধানসভার বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের AIUDF বিধায়ক আমিনুল ইসলামকে। 2019 সালে কাশ্মীরের পুলওয়ামায় ভারতের আধা সামরিক বাহিনী CRPF এর গাড়ি বহনকে লক্ষ্য করে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল, সেই সময় এই হামলাকে বিজেপি এবং প্রধানমন্ত্রী মোদীর ষড়যন্ত্র বলে উল্লেখ করে একটি ভিডিও বার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন AIUDF আসাম রাজ্য শাখার জ্যেষ্ঠ নেতা আমিনুল ইসলাম।